আসসালামু আলাইকুম। আমার সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাই নতুন আরো একটি নাস্তার রেসিপি দেখার জন্য। অনেক সময় দেখা যায় বাড়িতে মুড়ি ফুরিয়ে গিয়েছে, বিকালের নাস্তার জন্য তেমন কিছুই থাকে না। হাফ কাপ ভাতের চাল দিয়েই খুব সহজেই এই মুখরোচক নাস্তাটি বানিয়ে নিন। খেতে ভীষণ মজাদার এবং টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। ভাত রান্না করা যেকোনো চাল দিয়েই এই মুড়িটি তৈরি করে নেওয়া যায়, তবে এটা কিন্তু আতপ চাল দিয়ে হবে না, শুধুমাত্র সেদ্ধ চাল দিয়েই তৈরি করে নেওয়া যাবে। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই মুড়িটা ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, সেই মতো করেই তেলটা দিয়ে দিতে হবে। এখন এই মুড়িগুলো ভাজার জন্য আমি এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়েছি। এই স্টিলের ছাঁকনিটা আমাদের প্রত্যেকের বাসায়ই আছে। এরকম একটা ছাঁকনি নিয়ে মুড়িগুলো ভেজে নিতে হবে। এখন এই ছাঁকনিটা তেলের মধ্যে এভাবে ডুবিয়ে দিয়ে এর মধ্যে অল্প করে কিছুটা চাল দিয়ে দিতে হবে। একবারে বেশি করে চাল দেওয়া যাবে না, অল্প অল্প করে চাল দিয়ে মুড়িগুলো ভেজে নিতে হবে। মুড়িগুলো ভাজার সময় চুলার আঁচটাকে অল্প রাখতে হবে, তা না হলে কিন্তু মুড়িগুলো একদম পুড়ে যাবে। আর মুড়িগুলো ভাজার সময় তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে মুড়িগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একইভাবে আমি সবটুকু চাল দিয়ে মুড়িগুলো ভেজে নেব। আমি সবগুলো মুড়ি ভেজে নিয়েছি। আর মুড়িগুলোকে এরকম একটু ছড়িয়ে রেখেছিলাম, এতে করে মুড়িগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এই মুড়িগুলো চাইলে কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। মুড়িগুলোকে ভালোভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে অনেকদিন পর্যন্ত এই মুড়িগুলো মচমচে থাকবে। তারপর যখন মন চাইবে তখন বের করে কিন্তু এটা খাওয়া যাবে। আমি একটা বোলে মুড়িগুলো নিয়ে নিয়েছি, এখন মুড়িগুলোকে আমি মেখে নেব। আমি এখানে কিছু চীনাবাদাম তেলে ভেজে নিয়েছিলাম আগে থেকেই। এই চীনাবাদামগুলো মুড়ির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছু চানাচুর। এখানে চানাচুরের মধ্যেও কিন্তু বাদাম আছে, তবে চানাচুরের মধ্যে বাদামের পরিমাণটা কম থাকায় আমি আলাদা করে বাদামগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ। এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব ঘি। আমি এখানে ঘিটা খুব বেশি দিচ্ছি না, হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। আর এই মুড়ি মাখাতে ঘি দিলে মুড়ি মাখার স্বাদটা ভীষণ ভালো লাগে। তবে এখানে কেউ ঘি দিতে না চাইলে সরিষার তেল দিতে পারেন। এবার মুড়ির সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মুড়ির সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটা পরিবেশনের জন্য রেডি। আশা করি আমার আজকের এই চটজলদি বিকেলের নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।